আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে আজকে আমি এবং আমার দাদু মোহাম্মদ মাহবুব ভাই হজরত মৌলানা কোমর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার প্রকাশ ডালচার মিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত আসছে। এটা সীতাকুণ্ড বড় কুমিরা না জানো হজরতের মাজার পাহাড়ের চূড়ায়। আসলে আল্লাহর ওলিরা ওনারা দিন প্রচারে ওনাদের নিজের বাড়িঘর বাবার সয় সম্পত্তি সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন প্রচার করার জন্য ওনারা বিভিন্ন জায়গায় হিজরত করছেন। উনি এখানে এসে আস্তানে গেড়ে দিন ধর্ম প্রচার করেছেন। আসলে ওনাদের স্যাক্রিফাইস এগুলো বলে প্রকাশ করার মতো নাই, কারণ ওনারা আজ থেকে 100 বছর আগে যখন ওনারা এখানে আসছিলেন এখানে অবস্থা কেমন আমি আপনি হলে এখানে হয়তো একদিনও টিকতে পারবো না, কারণ আমরা শহরে যেভাবে থেকে অভ্যস্ত। ওনারা এসে কিন্তু সেভাবে দিন ধর্ম প্রচার করে ওনারা দিনের যে খেদমত করেছেন তা সত্যি এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেকে মাজার জিয়ারত এটাকে আমরা অনেকে বেদাত ফতোয়া দেয়। আসলে আমরা তো মাজার জিয়ারত বলতে ওনার সাক্ষাৎ করা, ওনার এসে জিয়ারত করে ওনার উসিলা নিয়ে আল্লাহর দোয়া করা। আজকে ওনাদের দরবারে আমরা কেন আসতেছি? ওনাদের উসিলাই তো আমরা আজকে দিন ধর্ম পাইছি, এটা শুকরিয়া। আল্লাহ বলছে তোমরা শুকরিয়া আদায় করো। তো সেই শুকরিয়া আদায় নিমিত্তে আমরা এখানে আসা, জিয়ারত করা এবং হজরত থেকে দোয়া নেয়া। ওনারা যেভাবে কাজ করে গেছেন ওনাদের থেকে আমাদের ওনাদের জীবন থেকে শিক্ষা নেওয়াটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। যে আল্লাহ রুলেরা ওনারা যে এসে একটা সময় যে দিন ধর্ম প্রচার করছে, মানুষের কাছে দিন ইসলাম প্রচার করছে, আসলে তাদের সময় কাজটা যে সহজ ছিল এরকম না। তো ওনারা কিন্তু খুব কষ্ট করে আজকে দিন ধর্ম একদম বলে বার করছে। আমি আপনি আজকে যে এসে বলতেছি বাড়াই করতেছি, ওনাদের সম্পর্কে অনেকে গালমন্দ করতেছে, এগুলো আসলে কাম্য নয়। কারণ ওনাদের উসিলে তো আমরা পেয়েছি। ওনারা যদি আজকে আমাদের কাছে দিন ধর্ম না নিয়ে আসতেন তাহলে কিন্তু আমরা ইসলাম পেতাম না। আউলিয়া ইকরামের মাধ্যমে আমরা পাইছি। তো আল্লাহ কোরআন শরীফের সূরা ফাতিহাতে কিন্তু বলা হয়েছে যে তুমি আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে চলার জন্য। তো আল্লাহর অনুগ্রহ কাদের করেছেন? আল্লাহর আউলিয়া ইকরামদেরকে অনুগ্রহ করেছেন, ওনাদের পথে আমাদের কি চলার জন্য চলার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছেন। তো আমরা ওনাদের সেই পদাঙ্ক অনুসরণ করে আমরাও দিন ধর্ম প্রচার করব। ওনাদের জীবনে চর্চা করলে আসলে আমাদের দিন ধর্ম প্রতি আরও মহব্বত হবে। তা আউলিয়া ইকরামদের কিন্তু ভালোবাসা করতে এটাই। আমাদের ভাইরা যারা বলতেছে এরা মাঝে জিয়ারত, আসলে জিয়ারত কি এখানে এসে বেদাতের কি আছে? আল্লাহ রসুলও তো জিয়ারত করেছেন। জিয়ারত বেদাত বলা তো আসলে এটা একটা মূর্খতা ছাড়া কিছু নয়। ওনাদের আসে এখানে আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ে আল্লাহ ওনার উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আর ওনাদের দরবারে আজকে আসতেছে। আপনি এখন দেখেন বর্তমান যুগে আপনি কাউকে কি আপনার বাসায় নিতে পারবেন? কেউ কি আপনার কাছে আসবে? কিন্তু আল্লাহর ওলিরা ওনাদের কোন টানে আসতেছে মানুষরা। আজকে আমরা এখানে আসলাম, শত শত মানুষ এখানে দেখতেছে, কিন্তু আপনার কাছে তো কেউ যাচ্ছে না। ওনাদের কাছে কেন যাচ্ছে? আল্লাহর অবশ্যই ওনাদের প্রতি আল্লাহ তাআলা একটা অনুগ্রহ আছেন, সেই অনুগ্রহের টানেই একটা মায়া মহব্বত আছেন, সেটার জন্যই কিন্তু মানুষ এখানে আসতেছে। তো আমাদের উচিত আল্লাহর ওলিদের জীবন চর্চা, ওনারা কীভাবে জিন্দেগি বসর করছেন সেটা আমাদের জীবনও চর্চা করে তেনাদের জীবনে পর্যালোচনা করে আমাদের জীবন তা বাস্তবায়ন করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।